আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব বুটের ডাল দিয়ে শাকসবজি, বর্ষাকালের নিরামিষ। রেসিপির প্রস্তুত প্রণালী শেয়ার করছি। হাঁড়িটা গরম করে দিয়ে দেব তেলটা গরম করে নিব। দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা। আমি পরিমাণ মতো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, অ্যাড করে দেব। পেঁয়াজ, আদা, রসুন মেশানো আছে। মশলা একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব কাঁচা মরিচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। নেড়ে মশলা কষিয়ে নিব। দিয়ে দেব সামান্য একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। নেড়ে দিব। এখন আমি প্রথমে দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডাল আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, অ্যাড করে দেব। উল্টে পাল্টিয়ে নেড়ে দেব। এখন আমি অ্যাড করে দেব কাঁঠাল বিচি। কাঁঠাল বিচি আমি একটু ভাপিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আলু। পাঁচ মিনিট কষিয়ে নিব। এখন আমি অ্যাড করে দিব ধন্দুল আর দিব পটল। উল্টে পাল্টিয়ে নেড়ে দিব। অ্যাড করে দিব পুঁই শাক। পুঁই শাক আমি ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। ঢেকে দিব। ঢাকনা খুলে উল্টে পাল্টিয়ে নেড়ে দিব। আবার ঢেকে দিব। দেখুন, শাক সবজি থেকে অনেক পানি ছেড়ে দিছে, আর পানি অ্যাড করতে হবে না। এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে, রান্না
হয়ে যাবে। আমি আরেকটু সিদ্ধ করে ঝোলটা কমিয়ে নিব। এখন আমি ঢেকে দেব, এটা রান্না হতে থাক। এদিকে আমি ফোড়নটা রেডি করে ফেলি। ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দেব তেল গরম করে নিব। দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি, সাথে 4 কোয়া রসুন, আদা কুচি, গোল্ডেন কালার করে নিব। অ্যাড করব একটা তেজপাতা, দুটো শুকনো মরিচ। উল্টে পাল্টিয়ে নেড়ে দেব। পেঁয়াজে বেরেস্তা পেঁয়াজে ফোড়নটা রেডি। এদিকেও সবজিটাও অলরেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঠিক মতো হয়েছে। এখন আমি ফোড়নটা দিয়ে দিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার সাথেই থাকবেন। যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পেয়ে যাবেন। অ্যাড করে দেব আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। এটা দিলে আরেকটু সুন্দর একটা স্মেল বের হবে। এখন আমি উল্টে পাল্টিয়ে নেড়ে দিব। এই নিরামিষটা আপনারা পরোটা, রুটি, ভাত দিয়ে পরিবেশন করতে পারবেন। বর্ষাকালের বুটের ডালে সবজি নিরামিষ তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।